এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন নানা রকমের কথায় মশগুল। ছোট বোনটা কেঁদেই চলেছে, সেই এক কথা, আমার মাছগুলো। কি করা যায়? ভাবতে ভাবতে কখন জানি ছোট বোনটার কান্না থেমে গেছে। কাছে এগিয়ে গিয়ে জানতে চাইলাম, তোমার নাম কি? সন্ধেবেলায় এখানে কি করতে এসেছো? আমার কথার জবাব না দিয়ে বোনটা বলল, দিদি, আমার মাছগুলো সব কোথায় রে? ততক্ষণে ওখানে হাজির আমার বন্ধু বলহরি। আমাকে দেখে রীতিমতো অবাক, প্রায় আঁতকে ওঠার মতো। জানতে চাইল আমার উপস্থিতির কারণটা। বলহরিকে বললাম, অনেকদিন খবর না পাওয়ায় খবর নিতেই এসেছি। পথের মধ্যিখানে কি সব যাতা কাণ্ড! উপস্থিতি সবার কৌতূহলে বোনটা বলতে শুরু করলো ঘটনাটা। বিলের ধারে জালটা ওদের বাবা পাতে। ত্রিভুজ আকারের জালটা একটা বাঁশের মাথায় লাগানো। বাঁশের গোড়াটা পারে খোঁটার সাথে আটকানো। গোটা দিন জালটা জলের নিচে পাতা থাকে। বিকেল বিকেল কাজ থেকে ফেরার পথে জাল তুলে মাছ নিয়ে বাড়ি আসে। যেদিন ফিরতে দেরি হয়, বিকেল পেরিয়ে সন্ধে, সেদিন সব উলটপালট। জালে একটাও মাছ থাকে না। এমন ঘটনা ইদানিং প্রায়ই ঘটে। সেদিন বাবার দেরি করে ফেরার কথা। অনেক দূরে কোথায় যেন কাজে গেছে। ফিরতে রাত হবার কথা। তাই দু বোনে যুক্তি করে এসেছিল জাল তুলে মাছ নিতে। আসতে একটু দেরি হয়েছে। বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা। আসতে না আসতেই ঘটে গেল ব্যাপারটা। জাল তুলবে বলে ছোট বোন যেই না বাঁশে হাত রেখেছে, অমনি কারা যেন খিক খিক করে হেসে ওঠে। সাথে সাথে বাঁশ থেকে হাত সরিয়ে নেয়। ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে না, অথচ এমন করে হাসে। আশপাশটা দু বোনে ভালো করে খুঁজে দেখে। অন্ধকার আস্তে আস্তে নামছে। বিলের পারে পথের পাশে বড় বড় গাছের ছায়ায় অন্ধকার আরো বেশি মনে হয়। ঝোপঝাড় আছে বটে, তেমন ঘন নয়। কেউ থাকলে নিশ্চয়ই দেখা যেত। না, কেউ নেই। ছোট বোনটা আবার গেল জাল তুলতে। যেই না বাঁশটা ছুঁয়েছে, অমনি সেই খিক খিক হাসি। জাল তুলতে পারবি না, জালে অনেক মাছ আছে, দেখিস সব লাফিয়ে লাফিয়ে চলে যাবে। কথাটা শুনে দিদি তখন সত্যি সত্যি ভয় পেয়েছে। বোনকে বলল, চল চম্পা, বাড়ি ফিরে যাই। জাল তুলে কাজ নেই। জালের মাছ জালেই থাক। চম্পা তো ততক্ষণে বাঁশে চাপ দিয়ে একটুখানি জালটা তুলে নেয়। এই ছোট্ট শরীরে শক্তি আর কতটুকু! যেই না জালটা একটুখানি তোলা বড়সড় মাছগুলো তিরিং বিরিং লাফ মেরে পালিয়ে যায়। জালের বেশিরভাগটা তখনও জলের নিচে। একটু পরে ঝুপ করে গোটা জালটা জলের মধ্যে তলিয়ে যায়। সেই মুহূর্তে আবার সেই খিকখিক হাসি। কি, ঠিক বলেছি তো? জাল তুলতে পারবি না, ভালো চাস তো সব ছেড়ে ছুড়ে বাড়ি ফিরে যা। জাল ছেড়ে চম্পা দাঁড়িয়ে থাকে। সত্যি, এবারও কাউকে দেখা যাচ্ছে না। একটু একটু করে ভয় জমা হতে থাকে। দিদি তো আগেই কান্না জুড়ে দিয়েছে। চল চম্পা, বাড়ি যাই। জালের মাছ জালেই থাকুক। গাছের ছায়া তখন জলে নেই। চারধার বেশ অন্ধকার। মাঝে মাঝে সেই খিক খিক হাসি। সন্ধ্যা রাতে তোরা এখানে কি করছিস? ভয় ডর নেই বুঝি? মাছ ধরতে এসেছিস, জানিস না এ সময় কারা ঘরে ফেরে? চম্পাও ছাড়বার মেয়ে নয়। গায়ে যত জোর ছিল সব দিয়ে বাঁশে চাপ দিতেই জালটা উপরে উঠে আসে। জাল ভর্তি মাছ। বড় মাছগুলো তিরিং বিরিং লাফায়, ছোটগুলো কিলবিল করে জালে। দুবনে তাড়াতাড়ি মাছগুলো ধরে হাতের ব্যাগটাই ঢুকিয়ে নেয়। অন্ধকারে সব কি আর পেরেছে? হয়তো বা দু একটা থেকেও গেছে জালে। জালটা আবার পেতে রাখতে হয়। বাবা যদি বোঝে কেউ মাছ তুলে নিয়ে গেছে, তবে তো মজাটাই হবে না। মাছ ভর্তি ব্যাগটা
বিলের পাড়ে রেখে দু বোন জাল পাতায় ব্যস্ত। বাবা ফেরার আগে পাততে হবে। দুহাতে বাঁশটা চেপে ঘুরিয়ে নেয় জালটা। সে কি আর সহজ কাজ? ঠিকঠাক জাল পেতে যেই ঘুরেছে, অবাক কাণ্ড! মাছ ভর্তি ব্যাগটা কোথায় গেল? এ বলে এখানে রেখেছি, কোথায় গেল? সে বলে ওখানে রেখেছিস, কোথায় গেল? সেই খিক খিক হাসিটাও আর নেই। তখন সত্যি সত্যি ভয় পাবার কথা চম্পার। তবে ভয় যতটা তার চেয়ে বেশি মাছ ভর্তি ব্যাগটার জন্যে কান্না পেল। সে এমন কান্না, চারধার থেকে লোক এসে জড়ো হলো। আর তক্ষুনি সে রাস্তায় যাচ্ছি আমি। এপাশ ওপাশ অনেক লোকজন। যত লোক ঠিক তত রকমের কানাঘুষো। তারাও কি শেষ আছে? কবে বিলেকে সাঁতার কাটতে নেমে আর ফেরেনি, তারও কি শেষ আছে? চলছে তো চলছেই। জানি না কতক্ষণ চলেছিল। রাত প্রায় ৯টা। আমি আর বলহরি ফিরে এলাম বাড়িতে। পরদিন ভোরবেলা কানাঘুষায় কত কি শুনলাম। আজকাল বিকেলবেলা বিলের পাড়ে পাড়ে নাকি মেছো ভূতের উপদ্রব বেড়েছে। দেখার ইচ্ছে থাকলেও সময় কই। দুপুর দুপুর বাস ধরে ফিরে এলাম বাড়ি। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুখেন্দু মজুমদারের কলমে মেছোভূত গল্পের অন্তিম পর্ব। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।